৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে দক্ষিণাঞ্চলের জেলেরা ট্রলার নিয়ে সাগর অভিমুখে যাত্রা করেছে। মৎস্য অধিদপ্তর বলছে উপযুক্ত সময়ে প্রজনন হওয়ায় এবার জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, কি অবস্থা? জেলেরা কি সমুদ্রে যাত্রা করেছেন কিনা এবং তারা কখন ফিরে আসতে পারেন? আবহাওয়া অনুকূল থাকায় কিন্তু গতকাল রাতেই এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে জেলেরা রওনা করেছেন। আমার পিছনে যে নদী দেখছেন, এখানে কিন্তু গতকাল রাতে সারি সারি ট্রলার দেখা গিয়েছিল, যে যারা লাল নীল বাতি জ্বালিয়ে তারা সাগর যাত্রা শুরু করেছিলেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জেলেদের এই দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে ইন্ডিয়ার সাথে এই নিষেধাজ্ঞা পালন করা। সরকার এবছর প্রথম ইন্ডিয়ার সাথে মিলিয়ে এই নিষেধাজ্ঞা দিয়েছে। এজন্য জেলেরা আন্তরিকভাবে খুশি ছিল এবং জেলেদের দাবি যে তারা তারা এই নিষেধাজ্ঞা সফলতার সাথে পালন করেছে এবং যার ফলে তারা তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবে। বিশেষ করে এই নিষেধাজ্ঞা কালীন সময়ে যে সরকারের পক্ষ থেকে যে সকল ক্ষতিপূরণ বাবদ যে সকল আর্থিক প্রণোদনা হিসেবে চাল দেওয়া হয়, সেই চালটাই কিন্তু ইতিমধ্যে বিতরণ করা হয়েছে বলে আমাদের মৎস্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তবে কিছু সমুদ্রগামী জেলে যারা রয়েছে তাদের তালিকার মধ্যে তাদের অনেকের নাম নেই, আবার যারা জেলে না তাদের নাম রয়েছে। এ নিয়ে কিন্তু জেলেদের মধ্যে দীর্ঘদিনের যে ক্ষোভ, সেই ক্ষোভটি কিন্তু এখনো দেখা দিয়েছে। আমরা আগামীকাল থেকে সাগরের যে ইলিশ, সেই ইলিশ কিন্তু বাজারে দেখতে পাবো এবং স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এই সকল ইলিশ কিন্তু পটুয়াখালী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং অনেক জায়গায় বিদেশেও কিন্তু এই ইলিশ রপ্তানি হতে পারে। বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রেই ইলিশের যে আহরণ, সেটি কিন্তু পটুয়াখালীর জেলেরাই করে থাকে এবং এখানে দুটি মৎস্য বন্দর রয়েছে, যার মাধ্যমে কিন্তু দেশের অধিকাংশ পুষ্টি এবং আমিষের চাহিদা পূরণ করে স্থানীয় জেলেরা। এবং তাদের দাবি, তাদের সুরক্ষার জন্য সরকারের বিভিন্নভাবে টেকসই উন্নয়ন যে পদক্ষেপগুলো রয়েছে সাগরের জেলেদের জীবনমান সুরক্ষা, সেগুলো আরো বর্ধিত করা। শারমিন।